তো আমি আলুটা ছুলে নিচ্ছি। আলুটা ছোলা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি, গ্রেট করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আলুটা কিন্তু মোটা দিকটা গ্রেট করছি। আপনারা চাইলে কুচিয়ে নিতে পারেন বটিতে। আমার গ্রেট করা হয়ে গেছে। ধুয়ে নেব আমি 4-5 বার, যতক্ষণ না পরিষ্কার জল আছে ধুয়ে আমি এরকম চিপিয়ে নেবো ভালো করে, যাতে জল না থাকে। আমার হয়ে গেছে। তো আমি এখানে কারি পাতা নিয়ে নিয়েছি আর 100 গ্রামের মতো আমি কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিলাম। তেলের পরিমাণটা আমি একটু বেশি দেবো, কারণ এটা ছাকা তেলে ভাজা হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুটা ছেড়ে দেবো। মিডিয়াম আছে ভাজবেন বন্ধুরা, নাহলে মচমচে হবে না। একটু উল্টিয়ে পাল্টে দেবেন বন্ধুরা বারবার, একদিকটা লাল না বেশি হয়ে যায়। আমার প্রায় হয়ে গেছে। আমার যতটা আলু ছিল আমি 3 বারে দিয়েছি। তেলটা একটু বেশি হলে 2 বারেও হয়। এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একটু নাড়া দিয়ে দেবো। হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিলাম। এবার 5 থেকে 7টা আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি গোটা। কারি পাতাটা দিয়ে দেবো। হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেব। বাদামটা দিয়ে দিয়েছি। আমি এখানে বাদামের পরিমাণটা আরেকবার বলে দিই, 100 গ্রাম নিয়েছি। ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। এটা খেতে কিন্তু ডালের সাথে, এমনি বিকেলবেলা নাস্তার সাথে দিতে পারো বন্ধুরা, চায়ের সাথে খুব সুন্দর লাগে এটা খেতে। আমি এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক মচমচে, আপনার আওয়াজ শুনলে বুঝতে পারছেন। আমি কিন্তু এরকম জারে রেখে দিয়েছি, আপনার ছেলে কাচের রাখতে পারেন। আজকের জন্য টাটা বন্ধুরা।